বাসন্তী থানার সামনে বিজেপি বিক্ষোভ অবস্থান। আরজিকর কাণ্ডেও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আটক করার প্রতিবাদে বাসন্তী 1 নম্বর মণ্ডল বিজেপি শুক্রবার সন্ধ্যায় বাসন্তী থানার সামনে অবস্থান বিক্ষোভ করল। এদিন অবস্থান বিক্ষোভের নেতৃত্ব দেন বাসন্তী 1 নম্বর মণ্ডল সভাপতি বিল্লমঙ্গল স্বর্ণকার। উপস্থিত ছিলেন বাসন্তী 2 নম্বর মণ্ডল সভাপতি অসীম বর্মন, বিধানসভার কনভেনর সুবল বিশ্বাস, বাসন্তী 1 নম্বর মণ্ডলের যুব মোর্চার সভাপতি অরবিন্দ হাওলদার সহ অন্যান্যরা। এদিন অবস্থান বিক্ষোভের পর আইন শৃঙ্খলার অবনতি নিয়ে বাসন্তী থানার আধিকারিকের সাথে আলাপ আলোচনা করেন বিজেপির প্রতিনিধি দল। বিজেপির বাসন্তী 1 নম্বর মণ্ডল সভাপতি বিল্লমঙ্গল স্বর্ণকার জানিয়েছেন, রাজ্যের নারীরা সুরক্ষিত নেই, নিরাপত্তার প্রয়োজন। পুলিশ শাসক দলের হয়ে কাজ করছে। পুলিশ এক প্রকার দল দাসে পরিণত হয়েছে। যাতে করে পুলিশ প্রশাসন মেরুদণ্ড সোজা রেখে নিরপেক্ষভাবে কাজ করে সেই আবেদন করছে। পাশাপাশি তিলোত্তমা কাণ্ডে অভিযুক্তরা যাতে শীঘ্রই কঠোর শাস্তি পায় সেই প্রসঙ্গ তোলা হয়েছে। যদি আগামী দিনে রাজ্যে শান্তি প্রতিষ্ঠা না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য থাকব। মানে কি বলতে চাইছেন? পশ্চিমবাংলায় আইন বলে কিছু নেই। আইন ব্যবস্থা প্রচণ্ডভাবে ভেঙে পড়েছে। আজকে আমলা যারা আছে তারা আমলার দ্বারা পরিচালিত হচ্ছে। গণতন্ত্র বলতে কিছু নেই, জমি দিচ্ছে। আপনারা এই যে গণতন্ত্র নেই বলছি, কালকে যে মিছিলটা হলো শান্তিপূর্ণ মিছিল, সেখানে পুলিশের কি প্রয়োজন ছিল? যে শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করার কি প্রয়োজন ছিল? সাধারণ মানুষের উপরে লাঠিচার্জ করার? তারা কি কিছু হাঙ্গামা করেছিল? ভারতীয় জনতা পার্টি কি অন্য দলের মতো যে লুটে দাও, এ করো, ভাঙচুর করো, মারধর করো, প্রবঞ্চনামূলক কাজ করো? কখনো বিজেপি পার্টি এই কাজ করতে পারে না। সুতরাং কণ্ঠরোধ করার জন্য এই কাজ করা হয়েছে। মূলত আজকের আপনাদের কর্মসূচি কি? শুভেন্দুকে গ্রেপ্তার নিয়ে না অভয়াকাণ্ড নিয়ে? অভয়াকাণ্ডর সঙ্গে সঙ্গে অভয়াকাণ্ড তো দৃষ্টান্তমূলক, যারা অপরাধ করেছে তাদের শাস্তি। অভয়াকাণ্ডর নিয়ে প্লাস শুভেন্দু অধিকারীর গ্রেপ্তার এবং লাঠিচার্জ, এটাই নিয়ে আমাদের আজকে কর্মসূচি। এই বিক্ষোভ অবস্থানের পর পুলিশ প্রশাসনের কাছে কি আবেদন করবে? আমরা পুলিশ প্রশাসনকে আবেদন করব যে আপনারা দলদাস না হয়ে, আপনারা সাধারণ মানুষের ট্যাক্সে আপনাদের মাইনে হয়, আপনাদেরও পরিবার পরিজন আছে, আমাদেরও পরিবার পরিজন আছে। আমরা সবাই কর্মজীবী, একে অপরের উপরে সবাই চলে সমাজ ব্যবস্থায়। আপনারাও আইন ব্যবস্থা দিয়ে খেয়াল করুন যাতে সাধারণ মানুষ পরিষেবাটা পায়। কারণ এখানে আমরা দেখছি যে তৃণমূল নেতা ছাড়া কোনো পরিষেবা পাচ্ছে না। সমাজ ব্যবস্থা বলে কিছু নেই। আইন এখন ভোলা মহেশ্বর এন্টারপ্রাইজ আপনার কাছে সমস্ত ধরনের বিশুদ্ধ পানীয় জলের ফিল্টার সুলভ মূল্যে বিক্রয় করা হয়।